নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো যাই হোক, এখন কিন্তু সকাল প্রায় 10টার উপরে বাজে, জানি না কটা বাজে, মানে আন্তাজে বললাম তোমাদের কাছে। তো চাটা খেয়ে একদম রান্নাঘরে চলে আসছি। চা খেয়ে চার বাসন টাসনগুলো ধুয়ে নিলাম। রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। আর কালকে আস্তে আস্তে প্রায় তো দেখলেই তোমরা অনেক রাত্রি হয়ে গেছে। তা সকালবেলা উঠে তো প্রচুর কাজ থাকে, বুঝতেই পারো যে ছিলাম না যে কতদিন বাড়িতে। সব জামা কাপড় কাচাকাচি করলাম, ঘরদোর মোছামুছি সব কিছু করে স্নান টান করে একদম চলে আসলাম। তো করে এখন রান্নাঘরে একদম ফটাফট জোগাড় করছি, কারণ তোমাদের দাদাভাই কাজে যাবে, যেন সকালবেলাতে একদম হুড়াহুড়ি লেগে যায়। তা আর অন্য কোনো কিছু কাজ তোমাদের সাথে একদম শেয়ার করতে পারি না। সকাল টাইমটা এখন এমন হয়েছে, উঠতেও দেরি হয়ে গেছে না, আজকে উঠতেও প্রায় 7:30টার মতন বেজে গেছে। যে তখন উঠে ক্যামেরা সেট করে ভিডিও করব না কি করব আমি বুঝতেই পারিনি, বিশ্বাস করো বন্ধুরা। তা যাই হোক, এখন তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ প্লিজ বন্ধুরা। ভিডিওটা দেখে একটা অন্তত লাইক দেবে। তোমরা যে যে আমাকে ভালোবাসো, দেখবে তোমরা কে কতজন আমাকে বেশি ভালোবাসো। বসিয়ে দিয়েছি, এই যে ভাত তো প্রায় হয়েই গেছে। আর মাছ রেখেছে, সরপুঁটি মাছ কেটে দিয়ে গেছে, আর আমি পরে ধুয়ে নিলাম। আর এদিকে এই যে কলমি শাকে দেখো সবজি রেখেছে, মানে সব এলোমেলো, কিচ্ছু গোছাতে পারছি না। এই কলমির ডোগা দিয়ে ডালটা করব আর শাক ভাজা করব। দেখো কি অবস্থা, ছড়ানো ছিটানো ঘরের। তো ফটাফট আগে রান্নাটা সেরে তোমাদের দাদাভাইকে খেতে দিই। ছেলে এখনও তোলা হয়নি, ছেলে ঘুমিয়েছে। আর দরজাটা চাপিয়ে দিই, কারণ ফ্যানের হাওয়াটা আসে, ফ্যানের হাওয়ার জন্য না মানে গ্যাস নিভে যায়, দপদপ করে। তো যে এখন রান্নাটা করে নিয়ে খেতে দিই, তোমাদের দাদাভাই কাজে যাবে। তো ভিডিওটা কিন্তু পুরো দেখো, কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করবে। দেখছি অনেকে ভিডিওগুলো কিন্তু তোমরা দেখছো, কিন্তু একদম লাইক দিচ্ছ না। কেন, আমি কি খারাপ ভিডিও করছি? আর বললাম যে কতদিন ভিডিওটা ঠিক মতন দিতে পারিনি, কারণ বুঝতে পারো অসুস্থ বাড়িতে গিয়েছি না, মানে মন মেজাজটা ভালো না, ভিডিও করা কোনো ন্যাকি মানে উঠে যায়, বুঝতে মানে কি বলবো আর। তা ভাবলাম যে বাড়িতে এসেছি, এখন তোমাদের একদম প্রতিনিয়ত ভিডিওগুলো দেবো, তোমরা পুরো ভিডিওগুলো দেখবে। তাহলে এখন রাখছি, পরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা, রান্না করলাম ডাল আর পটল ভাজা করে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেল। এখন আমি অল্প করে একটু ভাত খেয়ে নিই। 12টা বেজে গেল, দেখো এখনও দুপুরে রান্নাই করিনি। তোমার দাদাভাইকে খেতে দিয়ে পানটা বানিয়ে দিয়ে নিই। ডালটা কেমন হয়েছে গো? আর আমি তো সবসময় দেরি মনেই থাকে না। এই যে ডাল করেছি কলমির ডোগা দিয়ে, পটল ভাজা, তোমাদের দাদাভাইকে পটল ভাজা ডাল ভাত এগুলো দিয়ে খাচ্ছে। আমি এখন খেয়ে নেবো ওর থালাতে। ডালটা কেমন হচ্ছে গো? ভালো হচ্ছে না? ডোগা দিয়ে রসুন সম্বার দিয়ে পেঁয়াজ দিয়ে, মানে শুকনো লঙ্কা কালো জিরে সম্বাদ দারুণ লাগে ডালটা খেতে, সকাল সকাল না। তাহলে এখন সকালের খাবার খেয়ে নেই। যে ছেলে দেখো একটু আগে ঘুম থেকে উঠলো, ওটা গালে হাত দিয়ে বসে আছে, গাড়িতে হাত নামাও আবার। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করলাম। তোমাদের দাদা এখন কাজে চলে গেল, আর ছেলেকে এখন খেতে দেব। বাবা এই দেখো কি আমি দেখো কি কাণ্ড, ছেলে পয়সার ভাট্টা, পয়সা জমিয়েছিল ওটা কাটছে। কোনো দরকার এটা কাটার বাবা? এটা তোর বাবা না বললো না, এটা এখনো কিনিস না, পরে করিস। কোথায় দেখো, এখন জামা কিনবো, বাবা কিনে দেবে না? তুই যেটা কাটতেছিস পয়সার ভাতটা দেখো এখন কাটবে না, বললো ওর বাবা। 1-2 পয়সা জমাইতেছিস তো জমা, ওইটাই যে কাইটে ফেলবে বলে। বন্ধুরা, তোমরা দেখো কত টাকা ছেলে জমিয়েছে, আরও তো কত টাকা খেয়ে ফেলেছে। টাকা নেই, সব এটা আরও কাটতে হবে। কেন কাটতে হবে না? আর কাটতে হবে না, বের কর না, বের হবে না। এত বড় করে কাটলে হবে না তো। এই কয়েকটা টাকার জন্য এত সুন্দর ঘরটা দেখো কত বড় করে কাটলো। এটার অকেজ হয়ে গেল জিনিসটা। কত টাকা আছে? অনেক টাকা, এখানে 1.5 কোটি। 1.5 কোটি টাকা ঘর ভেঙে। 150 টাকাও হবে কিনা সন্দেহ। এর ছেঁড়া টাকাটা ঢুকে রাখছি, সেটা চলবে? ছিঁড়ে গেছে হয়তো। তো বন্ধুরা, রান্নাঘরে সব সারলাম, সেরে রান্নাঘরে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে একদম স্নানটা করে আসলাম। মাত্র স্নান করলাম, আর জামা কাপড় তুললাম, অনেক কাছাকাছি করেছি, একটু একটু ভেজা আছে। আর বাইরের জামা কাপড় সব উল্টে পাল্টে দিয়ে ভেজা জামা কাপড়গুলো এইখানে রশিতে দিয়ে দিলাম। আর এখন খেতে বসবো, প্রায় 2:30টা বাজে। ছেলে যে ঘুম থেকে উঠলো, উঠে কিন্তু কিচ্ছু খায়নি। তা এখন খেতে দিয়ে দিই ওকে, আমিও খেয়ে নেবো এখন একবারে। বারবার ওর খাওয়া হয়ে গেলে পরে তখন খেতে ইচ্ছা করে। দেখো রান্নাঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন, ওগুলো সব নিয়ে আসছি। এখন খেতে বসবো। যে মাছের ঝোল আলু বেগুন দিয়ে,
যে শাক ভাজা, ডাল তো করেইছি, ডাল আর পটল ভাজা আছে। তো এখন খাওয়া দাওয়াটা সারি আমরা। বা চলো খেতে দেবো, চলো খেতে পার না। বাদাম নিয়ে আড়াইটা এসেছি আমি, দেখো হ্যাঁ? বাদাম নিয়ে এসেছি তুই তোমার, আমার আর বাবার জন্য। আর কোথায় বাদাম? ওই যে কখন নিয়ে আসলি? তুমি দেখো না, ও পয়সাটা যে ভাঙলে ওখান থেকে বাদাম নিয়ে আসলি? 20 টাকা। দেখো কিভাবে পয়সা দাঁড়াও, আমি নষ্ট করে। ওই যে ঘরটা ভেঙে, মানে এখন এটা বললো না জিনিস কিনবে, এটা ওকে তো একটা- কিনবে না। ও তার থেকে বলো তো কি করবে, যে ফুং ফাং খাওয়ার দেওয়ার না, থেকে পয়সাগুলো নষ্ট করবে। রেড রেড অর্ডার করেছি এটা। বাদাম দিয়ে পরে ভাত করে রেড ডাল রেড রান্না order করেছি, তোমাদের দাদা ভাই খেতে এটা ভালো তো- পায়। মাছ চুলগুলো এখন বড় হয়েছে, এখন এগুলো দিয়ে মাছ শুকাবে। আমার চুল তো সবসময় বড়, তাও তো এখন উঠে যাচ্ছে, গরমের দিন না আর এখন কমেন্ট যে- করো আমার এই চুলের স্টাইলটা কিরকম লাগছে। আর বন্ধুরা মাথা না প্রচণ্ড পরিমাণে না খুশকি হয় আমার মাথায়, খুব খুশকি হয়। আর মানে আর গরমের দিন এখন চুলগুলো সব ওঠে, ভাল লাগে না। চলো মা, বহুত খিদে পেয়েছে আর ভালো লাগছে না। চল চল চল, কি করছো? আর নিয়ে আয় বাদামগুলো নিয়ে, আর এই ঘরে ফ্যান অফ করে দরজাটা চাপা দে। এই দেখো আমি একটা খেলা দেখাই। এই দরজাটা চাপিয়ে দিয়ে লাইট অফ করে দে ফ্যানটা। মাছের তরকারিটা দারুণ হয়েছে, শাক দিয়ে বাদাম দিয়ে আগে খেয়ে নিলাম না। মাছগুলো কিন্তু খুব টেস্টি, লোকাল মানে না। তো বন্ধুরা এখন গুড ইভিনিং, আমি এই সন্ধ্যাবেলা চলে আসলাম তোমাদের সামনে। তো একটু আগে ঘুম থেকে উঠেছি, একদম বাইরে বৃষ্টি হয়ে সব জামা কাপড় ভিজে গেছে। এতটা বৃষ্টি হয়েছে আমি টের পাইনি, ছেলে দেখি সব তুলছে, ও তো আবার ঘুম আসেনি। তা আমি তো ঘুমে, এত ঘুম পেয়েছে মানে বিশ্বাস করবো না, জামা কাপড় কিচ্ছু তুলতে পারিনি, আমি টেরও পাইনি যে বৃষ্টি হয়েছে। তো তারপরে উঠলাম, উঠে ও জামা কাপড়গুলো সব খাটের স্ট্যান্ডে সব মেলে দিলাম জামা কাপড়। সব খাটের স্ট্যান্ডে মেলে দিয়ে উঠে এখন ঘর দর সব পরিষ্কার করলাম, করে একটু বিউটির সাথে দেখা করে আসি, কারণ ওখানে ছিলাম কতদিনও, বারবার ফোন করেছে ওরা সবাই মিলে, তো দেখা হয়নি, একটু গিয়ে দেখা করে আসি। তোমাদের দাদাভাই আবার চলে আসবে, আর একটু পরে এসে আবার একটু ভাতটা বসাতে হবে, তাই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে একটু ঘুরে আসি। তা চলো যাই সাথে। একটু ও চুলটা যেন আবার ঘুমিয়ে পড়েছে, চুলটা আবার ছাড়িয়েনি, কারণ একটু স্নান করেছি আজকে 2টার সময়। তা চুলগুলো ভেজাই ছিল, মানে বিছানায় গেছি মাত্র শুয়ে পড়েছি। তাহলে এখন রাখছি, চলো বিউটির বাড়ি, চুলটা বিউটি দেবারতে আসছি, কখন হয়ে গেছে, বিউটি আমাকে এখন পর্যন্ত কিন্তু চা করে দিচ্ছে না, এখন মাথাটা সেই গরম হয়ে যাচ্ছে। মাকে বলো তো বলবা না, ও বলবে না, ও রাগ হয়ে গেছে। একটা গান শুনে শোনাবো বন্ধুদেরকে, বলো তো একটা গান করো তো, একটা গান করো তো, তুমি যে ভালো গান পারো, হ্যাঁ বলো তো। বিউটির সাথে ইয়ার্কি করতেছিলাম, কারণ ও কিন্তু চা করছিল, চা যে বিস্কুট, এই যে পেকোমা, অনেকদিন পর আসলাম, আর পেকোমরা নতুন মোবাইল কিনেছে, অনুরাগ পাপা বিস্কুট খাচ্ছে, আর একটু পরে পেকোমের তোমার মাস্টার আসবে না, চাই যে বিউটি, অনেকদিন পর বিউটির সাথে দেখা হলো। বিউটির চাটা কালারটা কিন্তু দারুণ করেছে। অনেক দিন পর আসলাম, বললাম না যে হ্যাঁ অনেক দিন, মানে 7-8 দিন তো ছিল। তো চাটাকে খেয়ে নি, দেখি কেমন করলো চাটা। মা বললে পাস্তা বানানোর কথা, মাকে, মা বানালো না। আর এত, এটা কি আমার চা? সেটা আমাদের মোবাইল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, লাইক করো, লাইক করো না। দারুণ দারুণ হয়েছে চাটা, দারুণ। এই তোমাদের দাদাভাই চলে আসছে, হাত মুখ মুছান খেতে দেবো, ভাত আমার হয়ে গেছে। আর ভাতের হাঁড়িটা করে নিয়ে আসেনি ঘর থেকে, আমার খাওয়া দাওয়া সব। অনেকদিন পর তো আমি রান্না করে দিচ্ছি, এতদিন তো শালার বোড়াতে খেলাম। রিমি তো সেই সুন্দর রান্না করে। আসলে ও মানে বিয়ের পরে কিচ্ছু করতে পারতো না, এখন এত সুন্দর রান্না করে, এত কাজের এক্সপার্ট হয়ে গেছে, মানে বলার মতো না, সত্যি কথা। ও মানে বিয়ের পরে মানে একটা ভাজাও করতে পারতো না, ম্যাগি বানাতে পারছি কিচ্ছু মানে। এখন ও এতটা এক্সপার্ট হয়ে গেছে, এত রান্না করে, এতগুলো করে প্রত্যেক দিন। আর তোমাদের দাদাভাইয়ের কাছে আমার ভাই যে কাঁঠাল পাঠিয়ে দিয়েছে, গাছের কাঁঠাল কিছুটা, সেই টেস্টে আমি 2 খেলাম না, মানে চিনি ফেল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়াটা আগে সেরে নিই।
বাবার শেষ, খাওয়া দাওয়া শেষ। তোমাদের দাদা ওই খাওয়ার খেলো, কেমন লাগলো গো? খুবই ভালো, মানে বলার মতো না। বাবার চুলটা মিস্টার বিনের মতো লাগছে। আর যে ডাল খাওয়াই হয়নি, খালি মাছের তরকারি দিয়ে খাওয়া হলো। মাছের ঝোল, মাছের আমি ঝোল, প্রথমবার হয়তো মাছের ঝোল খেলাম। হ্যাঁ মাছ খেলাম, মাছের ঝোল তো খাই, মাছ খেলাম, ছোট মাছ। ছোট মাছ। পুঁটি মাছ। মাছটা টেস্টি ছিল গো, হ্যাঁ মাছটা ভালো ছিল। মাছটা টেস্টি ছিল। এই যে ডাল তো মাছ বললাম, ভাজা ডাল আরো খাওয়াই বেশি ভালো হয়নি। লাগে, আমার জন্য ভাজা ভালো মাছের বেশি তরকারি ভালো অল্প লাগে। আছে, দুইটা মাছ দিয়ে। মা তো যাই হোক, মাছ এখন একটু আর সব নেই? বাসন কোসার সময়। মাছ এমনি না এমনি না, আমার জন্য তো ভাজাও করতে পারো, আমি তো জানো ভাজা বলে। দেখো তো ওই মাছে তুই ভাজা খাবি কি না খাবি, যে বড় মাছ আনলে তো ভাজা করে পায়ে চাম দিবি। লাগিয়েছে। তুই যে বসিস যে কিভাবে না, অনেকদিন পর তোমাকে আমি রান্না করে খাওয়ালাম। 7 দিন পর, 7 দিনই তো ছিলাম। কালকে তো এমন সময় মানে রওনা দেই বাসায়, না তারও পরে 10:30টার সময় তো খাইতে বসলাম নাকি, আস্তে আস্তে 11:30। 11:30 বেজে গেল। রাস্তায় প্রায় লোকই, তাও গরমের দিন যেন লোক থাকে, শীতের দিনে তো রাস্তায় লোকই থাকে না। আর কি কুকুর বাবা রাস্তায়, ভয় করে। আমি থাল বাসনগুলো এগুলো ধুয়ে ফেলাই, সবার থালা পরিষ্কার।